নমস্কার বন্ধুরা, দিনের শুরুটা করলাম চা আর গরম গরম পাউরুটিকে সেঁকে দিয়ে বাটার লাগিয়েছি। তো সৌমেন খেয়ে দোকানে চলে যাওয়ার পর এখানে দেখো জ্যান্ত তেলা লাইলেন্টিকা মাছ বিক্রি করতে এসছে, তো সেটাই আজকে নেওয়া হয়েছে। বেশ সাইজের ছিল। আর এখানে দেখো এটা হচ্ছে সজনা ফুলের যা অবস্থা, দেখো সজনা ফুলটা এই কারণে খাওয়া হচ্ছে, এই সময়টা খুবই বসন্তকাল, তো এখন ঠাকুরের যে মায়ের দয়া পক সারে হয়, এই সময়টা খুবই হচ্ছে আজকাল। তো এই সময় এই সজনা ফুলটা খেলে নাকি এই রোগ থেকে একটু দূরে থাকা যায়, যার জন্য এই ফুলটা এই সময়টা খাওয়া হয়। তো খুব সামান্য পরিমাণে একজন আমাদেরকে দিয়ে গেছে, তো সেটাকে যত্ন করে রেখে দিয়েছিলাম। তো মা বলে ওকে আর ভাজলে কিছুই পাওয়া যাবে না, তো একটা তরকারি করো, তরকারির সঙ্গেই দিয়ে দাও। তো ওটা খাওয়াটা খুবই ভালো এই সময়টা। তো তোমরাও যদি তোমাদের সামনে সজনা ফুল থাকে তোমরা এই সময়টা খাবে। তো এই যে একটা করলা সবজি করছিলাম ডাঁটা আরে দিয়ে, তো মা বলে ওর মধ্যে ফুলগুলো দিয়ে দাও, তাতে দেখবে সবার পাতেই একটা একটা করে পড়বে। তো ব্যাস ওইটা দিয়েই একটা তরকারি বানাচ্ছি। সজনা গাছ তো আজকাল দেখাই যায় না, তোমার ডাঁটাটাই বাজারে পাচ্ছি, কিন্তু ফুলটা অনেক পাচ্ছি না। তো আশপাশে আমাদের এখানে গাছও সেরকম নেই যে ফুল পাবো। তো এই যে তরকারিটা বসিয়ে দিয়ে এবার চানটাও সকালবেলা আজকে করে নিয়েছিলাম। তো অনেক এক্সট্রা কাজ আছে, এক্সট্রা বলতে ঘরের ওপর ঘরেরই কাজ আছে। তো ভাইয়ের আজকে রাত্রে আসার কথা আছে, তো এবার ওপরের ঘর তো এমনি মোছা হয়, তো ভাইয়ের ঘরটাও বিছানা টিছানাগুলো সব রেডি আরে করতে হবে, যেহেতু ও রাত্রের দিকেই সন্ধ্যের দিক করে আসার কথা আছে, তো জানি না কখন আসবে। তো এবেলার মতো আমাদের রান্নাবান্না কমপ্লিট মোটামুটি প্রায় হয়ে এসছে, মাছটা করলেই বাকি আছে। আর এই লাইলেন্টিকা মাছটাগুলো বেশ সাইজের ছিল বলে আজকে গোটা গোটা দেখো মাছ নেওয়া হয়েছে। তো আর লাইলেন্টিকা মাছটা খেতেও বেশ টেস্টি লাগে, জানো তো, খুব মিষ্টি মিষ্টি লাগে। আমাদের বাড়িতে বেশিরভাগ লাইলেন্টিকা মাছটা খুব সকলে পছন্দ করে। আর সবথেকে মন খারাপের বিষয় হচ্ছে, জানো তো, আমাদের বাড়িতে তোমরা অনেক ভিডিওতে দেখেছো যে কত পায়রা সকালবেলা এসে আগে চাল খায় বলো তো। তো আজ প্রায় 6-7 মাস হয়ে গেল আমাদের সব পায়রা কোথায় চলে গেছে, একটাও বাড়িতে পায়রা নেই। তো যার কারণে পায়রার জন্য যেসব চাল রেডি করে থাকা, সেই যেমন চাল তেমনই বসানো আছে, কিন্তু পায়রাগুলো যে কোথায় গেছে জানি না। তো একটা পায়রা আজ পর্যন্ত আসেনি, তো খুবই মন খারাপ সবার সাথে। কিন্তু তো কাল থেকে মানে একটা করে পায়রা এসেছে, তো যার কারণে মনটা দেখে ভালো লেগেছিল যে না, একটা পায়রা এসেছে, বাকিগুলো দেখবে অনেক শখের জিনিস যদি বাড়ি থেকে চলে যায় না, দেখবে মনটা সকলেরই খারাপ হয়ে যায়। আর আমি যেহেতু আমার শাশুড়ি মুখে শুনেছি যে এই পায়রা আজকে বলে না, বহু বছর ধরে আমাদের বাড়িতে আছে, প্রায় 8-10 বছর ধরে এইভাবেই এক এক করে পায়রা জড়ো হতে হতে প্রায় 40খানার মতো পায়রা হয়েই যায়। তোমরা দেখেছো আমার অনেক ভিডিওতে যে সকালবেলা কত পায়রা চাল খায়। তো সেই পায়রাগুলো একদম এখন আর আসে না। শুনেছি পায়রা হচ্ছে বাড়ির শান্তির প্রতীক, তো বাড়িতে পায়রা থাকা খুব ভালো জিনিস, সুখ শান্তি থাকে। তো নেই বলে সকলেরই মনটা খারাপ। তো দেখি একটা তো এসেছে অবশেষে। বলে না, ভালোবাসা যেখানে থাকে ঠিক তার টানটাও থাকে, তো ঠিক চলেও আসে। তো একটা যখন এসেছে, আশা রাখছি বাকিগুলো এইভাবেই এক এক করে যেন তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসে। তো এই যে দেখো আমি ওপর ঘরে এসেছি, আর ভাই যেহেতু থাকে না বলে তখন ভাইয়ের এই ঘরে একটাই বিছানার পুরোনো চাদর পাতা থাকে, আর বাকি যে চাদর কাঁচা চাদরগুলোকে সেইটা এক জায়গায় রেখে এরকম চাদর চাপা দিয়ে দিই, যাতে ধুলো ময়লাগুলো না পড়ে। আর জানলা টানলা খুলে দিয়েছি, দিয়ে ঝাড়টা সকালবেলায় দিয়ে চলে গেছিলাম, দিয়ে এবার ওই ফ্রেশ চাদর একটা নিয়ে ওই ওপরে পেতে দিচ্ছি। আবার ও চলে গেলে ওই ওপরেরটা কেচে দেওয়া হয়, দিয়ে যেটা নিচে পাতা থাকে ওটা পাতা থাকে। তো এইভাবেই ওর ঘরটা রেডি করা থাকে। তো ও যখন আসে এইভাবেই গোছগাছ করে দেওয়া হয়। তো মা করে কখনো কখনো, আমিও করি কখনো। তো মা এখন নিচে ভাত করছে, তো আমার রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি ভাবলাম তাহলে এবার ওপর ঘরের কাজগুলো মিটিয়ে দিই। এই যে ঘর দালানগুলো একটু করে মুছে দিই। তো মোছা তো হয়েছিল, যেহেতু আবার নতুন করে ঝাঁট দিলাম বলে তাহলে একবার মুছেই দিই, পরিষ্কারও হয়ে যাবে। তো বিকালবেলা দেখো আমাদের শিবানী মাঠে এইভাবে সব বাচ্চারা খেলে, হেভি খেলছে না, আর গোলু পাই পাই করে ছুটে বেড়াচ্ছে আর শুধু ধুলো উড়াচ্ছে, লোকের চোখে দিচ্ছে, সবাই রেখে যাচ্ছে। আমি আবার বলছি যে তুই এরকম ওদের মধ্যিখানে যাচ্ছে, তোকে বল ফেলে শট মেরে উড়িয়ে দেবে। এই যে দেখো না, গোপালের সাথে লেগে যাচ্ছে, ধুলো দিচ্ছে, গোপাল রেগে যাচ্ছে। তো যাই হোক, এই বাচ্চাগুলো এই মাঠটা ফাঁকা আছে বলে সবাই বেশ খেলে, জানো তো। মাঠটা বেশ, আর গরমের সময় তখন বাচ্চারা খেলতেও বেশ ভালো লাগে। শীতের সময়টা যতটা পারে না, গরমের সময় দেখেছো গোলু, দেখেছো ও ঠিক ওদের মধ্যেখানে যাচ্ছে, ওরাই রেগে যাচ্ছে। এবার গোলুকে বলছে সরে যা সরে যা, ও আর শুনবে? ও শোনার ছেলে? ওকে খেলতে নিতে হবে বড়দের মাঝে, ওকে কখনো হয়? এই যে
মানে খুব বিরক্ত করছে। আর আমরা দাঁড়িয়ে আছি বলে, আমরা বারণ করছি বলে এক মুঠো করে সেই ধুলোগুলো নিয়ে আমাদের গায়ে শুধু দিচ্ছে। ওই বারণ করছিলাম বলে ধুলো দিচ্ছে বলে এই জন্য রাগে পালিয়ে গেছে ওইদিকে। আমি যা খেলবি যা। আর দেখো ওই দূরে একটা হনুমান এসে কাদের গাছের কাঁচা টমেটো ছিল তুলে নিয়েছে খাচ্ছে, অনেকটা দূরে, কিন্তু আমি জুম করে দেখাচ্ছিলাম যে দেখতে পাই কিনা, কিন্তু আবছা আসছে ছবিটা, কিন্তু দেখতে পাচ্ছিলাম। তো এই যে আমিও দাঁড়িয়ে আছি, তো গোলুকে আমার গায়ে ধুলো দিতে এসে এই যে দাঁড়া, তো ওই যে আমি ভিডিও করছি বলে ছুটে পালিয়ে গেছে। আর চলো তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই, যেটা বলছিলাম সকাল থেকে পায়রা পায়রা করছিলাম, তো পায়রা দেখানোই হয়নি। ওই দেখো কারেন্টের তারে এসে বসে আছে, একটা ছিল, আবার দুপুরবেলা দেখি আজকে আরও একটা নয় আরও 4-5টা পায়রা এসেছে। তো আমরা খুব খুশি হয়েছি, আমাদের বাড়ির পায়রা আবার ফিরে এসেছে আমাদের বাড়িতে। তো ওর ভেতরে ঢুকে আছে, মানে আর ওখানেই থাকতো। তো এই যে দেখা কম কুটুরে ঢুকে পড়ছে। এই দেখো পাশ থেকে এই দাদা ফুচকা বিক্রি করতে আসে, প্রায় মানে সপ্তাহে 2-3 দিন প্রায় আসে। তো এই যে পায়রা, আর সাদা পায়রাটা ছিল না, সাদা পায়রাটাও দেখি এসেছে। বাকি জানি না পায়রাগুলো আছে কোথায় বা কী হয়ে গেছে, তাও বলতে পারবো না। কিন্তু যখন 5টা এসেছে, আশা রাখছি সব যেন তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। তো আমার শ্বশুরের অনেক মানে দিনের পায়রা এগুলো। তো চলো সন্ধ্যার সময় বাড়িতে ভাই আসবে বলে মা মানে মাংস হবে। তো এই যে আমি কাটাকুটি করে জোগাড় দিচ্ছি। মাংস তো আমার শ্বশুরমশাই করে, তো আমরা তো আর করি না। আর রান্নাবান্না আজকে আমার ছুটি, যেহেতু বাপির মাংস রান্না করবে, আর রাতে হবে রুটি। তো এরপর তো আর বিশেষ কোনো কাজ নেই, চা খাবো আর রেস্ট নেবো, একবারে রুটির সময় ফিরবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, জানিও কেমন লাগবে।